السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قال إنا لله وإنا إليه راجعون. সমস্ত আমার ইসলাম দরদি ও দিন দরদি ভাই বোনেদের কাছে আজ আল্লাহ তাআলার আয়াত, কোরআন মাজিদের একটা এবং দুটি আয়াত, এই বিষয়ে আলোচনা করব যে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিটাকে পরীক্ষা নেবেন কি দিয়ে? ক্ষুধার্ত দিয়ে। ওয়ালজু মানে ক্ষুধার্ত দিয়ে। ওয়ানাকসি মিনাল আমওয়াল আর মালের ক্ষতি দিয়ে। ওয়াসামারাত আপনি চাষ করবেন, ফল পেকে গেছে, ঝড় আসবে, আল্লাহ সবর করতে। আল খৌফ ভয়, যে দুশমানান এবং শরীয়ত বিরোধী লোকের এত ভিড় হয়ে যাবে যে আপনার শরীয়তের পথে চলতে আপনার ভয় লাগবে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি মানুষকে পরীক্ষা নেব, মিনাল খৌফ ভয়, ওয়াল জুই ক্ষুধার্ত, ওয়ানাকসি মিনাল আমওয়াল মাল কম হয়ে যাবে, ওয়াসামারাত ক্ষেতের ফসল পেকে গেছেন কাটবেন, ঝড় আসলে তুফান আসলে, এই আয়লা, এই বুলবুল, কত রকমের আল্লাহ তাআলা পরীক্ষা পাঠাচ্ছেন। এই সমস্ত পরীক্ষার পরে যদি আমরা ধৈর্য ধরতে পারি যে আল্লাহর ইচ্ছা, আমরা আল্লাহরই বানানো মখলুকাত, আল্লাহরই নিয়ামত, আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছিলেন, তিনার পরীক্ষা হয়েছেন, তিনি চেয়েছেন এটা হবে, আমরা খুশি। যদি আমরা ওই অবস্থায় ধৈর্য ধারণ করি তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওদেরকে খুশখবরি দিয়ে দেন যারা ধৈর্য ধরেছেন। আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, এবং ইমানদারদের এটাই হচ্ছে করণীয় যে যখনই কোনো মুসিবত তার সম্মুখীন হতে হবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে এই কথাটাই বলবে যে এগুলো মাল সম্পদ আল্লাহরই ছিল, আল্লাহর কাছে ফিরে গিয়েছি। আর আল্লাহই তো আমাদের ইহকাল পরকাল দুই কালে আমাদের সর্ব জিনিসের মালিক। তিনার ইচ্ছা হয়েছেন, তিনি পরীক্ষা নিয়েছেন, তিনার ইচ্ছা হয়েছেন, তিনি চেয়েছেন যে আমার সম্পদের ওপর থেকে পরীক্ষা নেবেন। অনেক সময় জানের ওপরে, যে ছেলেপেলেদের ওপরে মুসিবত আসে, অনেক সময় ক্ষেতের ওপরে। তো আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পরীক্ষা মানুষের নিয়ে থাকেন। আমরা যদি এই সমস্ত পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খুশখবরি দিয়েছেন। কোরআনের মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা ইমানদার বান্দাদের কাছ থেকে তাদের জান ও মাল কিনে নিয়েছেন কি দিয়ে? জান্নাত দেবে বলে। মানে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দেবেন এবং আমাদের জান ও মাল আমরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। তো বেচা কিনা তো অলরেডি হয়ে গেছে, তাও যদি আল্লাহ তাআলা সমক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য আমাদের যে মালের মালিক বানিয়েছেন, যে জানের বাচ্চা কাচ্চার মালিক বানিয়েছেন, দিয়েছেন, তিনি পরীক্ষা নেবেন, তিনি নেবেন, সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার। এতে আমাদের সবর ও ধৈর্য ধরা আরও সহজ হয়ে গেল, যেহেতু মাল আল্লাহরই ছিল। ওই জন্যে আমাদেরকে ইসলামী শরিয়ত বুঝতে হবে এবং বুঝে সহজভাবে সেই পথে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন। সর্বসময় চেষ্টা করব শরিয়তের কোনো ফরজ আহকাম যেন আমার দ্বারা না ভাঙে। নাম্বার 1 ফরজ নামাজ, নাম্বার 2 ফরজ রোজা, নাম্বার 3 ফরজ যাকাত, নাম্বার 4 ফরজ হজ,
নাম্বার 5 হচ্ছে ইমান। ইমানটা 1 নম্বরে ছিল, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া তাসুমুর রমজান ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। আমরা এই ভিডিও অন্য ভাইদের কাছে পৌঁছাতে থাকবো এবং তাদেরকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আপনাদের সাপোর্টে আমাদের উৎসাহ বাড়বে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনারা পৌঁছে যে সওয়াব তাআলা আমরা ভিডিও করে যে সওয়াব পাচ্ছি, আল্লাহ তাআলা আপনারা অপরের কাছে পৌঁছিয়ে ইনশাল্লাহ একই সওয়াব পাবেন। দিনের বার্তা কিতাবের মধ্যে লেখা হয়েছে, কেউ যদি দিনের রাস্তা দেখায় কাউকে, আল্লাহ তাআলা ওই রাস্তায় চলে যে বান্দা উপকার পাবে, যে নেকি পাবে, যে রাস্তা দেখিয়েছিল সে অতটা নেকি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন।